আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমাদের এখানে আজকে ওয়েদারটা খুবই খারাপ। গত দুদিন ধরে একেবারে অঝোরে বৃষ্টি পড়ছে, আর থামার কোনো সম্ভাবনাও নেই। সেপ্টেম্বর মাসের এই সময়টাতে এসে বাগানে কিন্তু আসলে অনেক করার কিছু রয়েছে, কিন্তু আসলে ওয়েদারটা যখন খারাপ থাকে তখন কিছুই করা যায় না। তারপরও এরই ফাঁকে ফাঁকে আমি যে কাজগুলো করছি সেগুলো যারা নতুন গার্ডেনার আছেন, ইচ্ছে করলে আমার কাজগুলো আপনারাও করতে পারেন এবং নেক্সট ইয়ার আপনার বাগানগুলোকেও কিন্তু কিছু কিছু সবজি, নেক্সট ইয়ার ঠিক বলবো না, এবছরই 2 মাসের মধ্যেই কিছু নতুন সবজি আবার আপনারা বাগান থেকে পেতে পারেন। আমার এখানে জায়গাটা একেবারে দেখেন আগাছায় ভরে গেছে। এখানে কিন্তু এবছর তেমনভাবে কিছু করতে পারিনি, যেগুলো করেছিলাম সেগুলো কিন্তু ভালো মতো হয়ওনি। এখানে কিছু স্পিনাচ শাক ছিল, সেগুলো তুলতে হবে। এই জায়গাটাকে আমি গতকাল সকালে খালি করেছিলাম আগাছা তুলে। খুবই কষ্টকর একটা কাজ, মনে হয় যে শেষ হবার না। এই জায়গাটাকে আগাছা তুলে এখানে আমি কিছু পেঁয়াজের হাই, এটাকে আমাদের ঢাকাতে পেঁয়াজের হাই বলে, অনেকে এটা পেঁয়াজের কলি বলে, এনে এই অংশটাকে রেখেছিলাম কেটে, এবং তারপরে পানিতে ভিজিয়ে রাখতে হবে। যারা নতুন গার্ডেনার আছেন, যাদের ঘরে বা বাসায় জায়গা নেই, তারাও কিন্তু ইচ্ছে করে জানালায় এ ধরনের পেঁয়াজের পাতা লাগাতে পারেন। খুবই টেস্টি পেঁয়াজের পাতা দিয়ে শীতের মধ্যে তরকারি বা যে কোনো কিছুতে কিন্তু ব্যবহার করা যায়। এভাবে কেটে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম কয়েকদিন, 2-3 দিনের মধ্যেই কিন্তু এভাবে উপরের অংশটা বেরিয়েছে, পাতা বেরিয়েছে, এবং তারপরে সময়ের অভাবে করতে পারিনি, এখানে এনে এভাবে লাগিয়ে দিয়েছি। এখন যেহেতু আজকে 21 তারিখ, এই 21 তারিখ সেপ্টেম্বরে এই সময়টাতে এখানে পেঁয়াজের কলিটা লাগানোতে যে কাজটি হবে, এগুলো বড় হতে শুরু করবে এবং অক্টোবর নভেম্বর যতই স্নো পড়ুক এগুলোতে কোনো এফেক্ট পড়বে না। সেজন্যই যারা পেঁয়াজের পাতা লাগাতে চান, কন্টেনার অথবা যে কোনো জায়গায় আপনার ইচ্ছে করলেই লাগাতে পারেন। এইখানে এরপরে যে কাজটি করছি সেটা হচ্ছে উইন্টার সিজনে একমাত্র সবজি এখানকার যেগুলো, সেটা হচ্ছে ব্রোকলি। বাইরের ওয়েদারে খুবই ভালো থাকে, একেবারে নষ্ট হয় না। গত বছর এটা আমি দেখেছি, সে কারণেই এবছর প্রচুর ব্রোকলি খাবার পরেও এখনও ব্রোকলি রয়েছে। সেই ব্রোকলি গাছগুলোর জায়গাটাকে পুরোপুরি পরিষ্কার করেছি। এই যে এখানে হচ্ছে আগাছাগুলো, নিচের অংশটাকে যত্ন করে কিছুটা মাটি খুঁড়িয়ে দিয়েছি। এখানে কিছুটা সার দেব, এবং এই সার দেওয়ার আগেই এখানে কিন্তু গাছে প্রচুর ব্রোকলি এসেছে। এগুলোও কিন্তু যখন স্নো পড়ে একেবারে স্নোতে সাদা হয়ে থাকবে, কিন্তু এগুলো নষ্ট হবে না বা পচে যাবে না। তৃতীয় যে কাজটি করব সেটা হচ্ছে, এখন অনেক কন্টেনারই কিন্তু খালি হচ্ছে। সেই খালি কন্টেনারগুলোতে যে সবজিগুলো লাগানো যায় তার মধ্যে হচ্ছে একটা শাক, সেটা হচ্ছে মেথি শাক। আমার খুবই পছন্দের এই শাকটা। আমি এ সময়টাতেই লাগাই, বছরের অন্য সময় লাগানোর কোনো প্রয়োজন নেই, কারণ তখন তো অনেক শাক থাকে বাগানে। আর এখন যদি আমরা মেথি শাকটা লাগাই তবে দেখা যাবে অক্টোবরের মধ্যেই নভেম্বরে পুরো মাস ভরে এই মেথি শাকটা খাওয়া যাবে। তবে লাগানোর আগে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে একেবারে ইজি ওয়ে জাস্ট মাটিতে ছিটিয়ে দিয়েছি। কিছুটা মাটি তুলে রেখে আবার সেখানে মাটি ছিটিয়ে দেব। এগুলো যেহেতু সেপ্টেম্বর মাস, এই সময়টাতেই কিন্তু এগুলোর গাছগুলোর থেকে, শিকড় থেকে গাছ বেরিয়ে যাবে। তখন যদি স্নো পড়ে তখন কিন্তু গাছগুলো নষ্ট হয় না। যে কোনো গাছ একবার হয়ে গেলে তারপরে এই সিজনে লাগানোর যে কোনো গাছগুলোর মধ্যে এই মেথি শাকটা একটা, তবে এটাকে আমি এনে গ্রিন হাউসে রেখেছি। তারপরে যে গাছ সেটা হচ্ছে ধনিয়াটা যদি শীতকালে আপনার ঘরে, কন্টেনারে অথবা বাগানে পেতে চান তবে এখনই সময় এগুলোকে লাগিয়ে নেওয়ার। আরেকটা হচ্ছে রসুনের কোয়াগুলো একটু বড় সাইজের দেখে এনে সেগুলোকেও যদি লাগানোর আগে প্রথমে যে কাজটি করবেন সেটা হচ্ছে একটু বড় সাইজের রসুন নিয়ে সেটাকে এভাবে বাটির মধ্যে, ছোট বাটি যেটা তার মাথাটা যাবে এমন একটা অংশে এভাবে ভিজিয়ে রাখবেন। তারপরে কি করতে হবে সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো, যেহেতু আজকেই করছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ঘরে যদি এরকম রসুন থাকে তবে সেটাকে এভাবে ভিজিয়ে রাখবেন।
এখন যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, বাগানে যতই সবজি থাকুক সেগুলো কিন্তু বাগানে রাখার আর সময় নেই। তাই এখন সব সবজি যতই মন চাক যে গাছে থাকুক, কিন্তু দিন ছোট হয়ে গেছে, সে কারণে সেগুলো কিন্তু বড় হওয়ার এবং সেই সাথে পাকবে এমন আশা করাটা খুবই হতেও পারে ওয়েদারটা ভালো, আবার নাও হতে পারে। তাই সময় থাকতে একেবারে রাইট টাইমে অন টাইমে আমরা যদি সঠিক সময়ে যদি আমাদের সবজিগুলো হারভেস্ট করে নিই, তবে কিন্তু সবজিগুলো আমরা ভালো একটা মানের সবজি পাবো এবং সেই সবজিগুলোকে রক্ষাও করতে হবে। আজকে শেয়ার করব কিভাবে আমি কচুর শাকগুলোকে ফ্রিজে রাখার আগে চেষ্টা করি। প্রথমে কেটে নিয়েছি অফ ক্যামেরায়, একেবারে একটু ছোট ছোট করেই কেটেছি এবং তারপরে গ্লাভস পরে এভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিলে গ্লাভসের জন্য পড়ছি অনেক সময় কিন্তু হাত চুলকাতে পারে। তার আগে যে কাজটি করেছি, গরম পানি করে রেখেছি, এখানে কচুর পাতাগুলো দিয়ে দিবেন। যারা নতুন গার্ডেন আছেন বা যাদের যদি বাজার থেকেও বাংলাদেশে কেউ বেশি পরিমাণে এনে থাকেন, এভাবে সংগ্রহ করে রাখতে পারেন। তারপরে এভাবে যখন একটু নরম হয়ে যাবে, তখন পানিটাকে ছেঁকে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে খুব চেপে চেপে এর মধ্যে এক্সট্রা পানিটা যেন না থাকে, তারপরে সেটাকে একটা ব্যাগে এভাবে যে ফ্রিজার ব্যাগগুলো আছে সেটাতে, অথবা আমি এখানে যেহেতু একটা ছোট বক্স রয়েছে সেটার মধ্যে রেখেছি। তারপর যখন রান্না করবেন তখন শুধু মশলা, মাছ যেটা দিয়ে রান্না করেন শুটকি, সেটার সাথে দিয়ে দিলেই একই স্বাদ, একই সব কিছু মান একই থাকবে। এভাবে করেই কিন্তু সঠিকভাবে গুণগত মান বজায় রেখে আমরা আমাদের সবজিগুলোকে সংরক্ষণ করতে পারি। এক এক করেই করছি এবং আপনাদের সাথেও শেয়ার করছি। আজকে অনেক কিছু শেয়ার করলাম যা আমি করার চেষ্টা করেছি। আজকে শনি, রবিবার এই কাজগুলোই করেছি। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অন্যের সাথে শেয়ার করবেন, ফ্রেন্ডস, বন্ধুর সাথে, এবং সেই সাথে আমার চ্যানেলটিকে সাপোর্ট করে যাবেন। এই হচ্ছে ওয়েদার, একেবারে ঠান্ডায় জমে আছে, বৃষ্টি, অনবরত বৃষ্টি তো পড়ছেই। প্রত্যেকটা কন্টেনারে, খালি কন্টেনারে চেষ্টা করতে হবে কিছু না কিছু লাগানোর, তবেই কিন্তু দেখা যাবে এই অক্টোবর নভেম্বর মাসেও সেখান থেকে আমরা কিছু নতুন সবজি পাবো। এই হচ্ছে আমার আজকের ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।